সকলকে মিষ্টি খাওয়ালেন। তো এই মিষ্টি খাওয়ার সুবাদে আপনার আমরা মিষ্টি খাওয়ার কিছু ঘন্টা মানে কয়েক ঘন্টা পরেই কিন্তু আপনি গুড নিউজ দিলেন যে একই সাথে আপনার দুটো ক্লায়েন্টের চ্যানেল অ্যাক্সেস আপনি পেয়েছেন। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার সাথে জুমে যুক্ত আছেন এমডি এনামুল হাসান। উনি যুক্ত আছেন রংপুর থেকে, ওনার বাসা হলো গাইবান্ধা। উনি একই সাথে উনি একজন হাফেজ এবং উনি আমাদের কাছ থেকে ফ্রিল্যান্সিং শিখতেছেন। তো আমার কোর্স চলাকালীন অবস্থায় উনি 1 থেকে 1.5 মাসের মধ্যে উনি সফলতার সহিত ক্লায়েন্ট পাচ্ছেন এবং রেগুলার বেস উনি ক্লায়েন্টের কাজগুলো পাচ্ছেন এবং করতেছেন। আমরা সাকসেসফুলি ওনার কাছ থেকে শুনবো যে অল্প সময়ে যে একটা আর্নিং করার দক্ষতা উনি কিভাবে তৈরি করলেন এবং উনি প্রতিদিন কয়েক ঘন্টা করে সময় উনি ইনভেস্ট করেন এই ফ্রিল্যান্সিং এর কাজগুলোর ক্ষেত্রে এবং ফ্রিল্যান্সিং শেখার ক্ষেত্রে। আমরা এই বিষয়টা শুনবো, কারণ আমরা অনেক ভাই ব্রাদার আছি যে ফ্রিল্যান্সিংটাকে আমরা আহ, খুবই গুরুত্ব সহকারে নেই না, যার ফলে আমাদের মাঝে একটা মানে হতাশ আসে আর কি, বা বা আমরা হতাশা ফিল করি যে আমি কবে ক্লায়েন্ট পাবো, অন্যরা ক্লায়েন্ট পাচ্ছে। তো আমরা যদি এনামুল ভাইয়ের অ্যাক্টিভিটিসটা আমরা জানি বা শুনি, তাহলে কিন্তু আমাদের সকলের একটা আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। এবং সেই সাথে আপনাদের আমি অ্যানাউন্সমেন্ট দিই, আমাদের অনলাইন ডিজিটাল মার্কেটিং উইথ ক্লায়েন্ট হান্টিং যে নতুন ব্যাচের অ্যাডমিশন চলছে। যারা ভর্তি হতে ইচ্ছুক, ভিডিও ডেসক্রিপশনে ভর্তি হওয়ার ইনফরমেশন দেওয়া আছে। আচ্ছা এমডি এনামুল হাসান ভাই, আমরা যদি শুরুতে জাস্ট আপনার পূর্বের একটা বিষয় জানি যে আপনি একই সাথে হাফেজ, তার মানে আপনি যখন হাফেজ কমপ্লিটলি আপনার 30 পারা কোরআন শরীফ মুখস্থ হয়ে যায়, ওইটা করতে আপনার কতদিন সময় লাগছিল? ওইটা করতে আমার প্রায় 3.5 বছর মতো সময় লাগছিল আর কি এরকম। 3.5 বছরের মতো সময় লাগছিল। আচ্ছা, মার্শাল্লাহ, এটা খুবই একটা অতুলনীয় একটা গুণ যেটা আপনার মধ্যে আছে বা আমাদের মধ্যে অনেকেরই নাই, ইভেন আমার মধ্যেও আসলে নাই। যাই হোক, আল্লাহ তালা আপনাকে সেইটা দক্ষতা অর্জন করার তৌফিক এনায়েত করছেন। আমরা সকলেই আপনার জন্য দোয়া করি। তো আপনি যদি বলেন এই যে আপনার বয়স কত? আমার বয়স 20 বছর হবে। তাই 20 বছর হবে? আচ্ছা আচ্ছা, খুবই তরুণ একজন মানুষ আপনি। আচ্ছা, তাহলে এই যে আপনি ফ্রিল্যান্সিং এ প্রতিদিন কত ঘন্টা সময় ইনভেস্ট করেন? আমি ফ্রিল্যান্সে প্রায় 12 থেকে 13 ঘন্টা এরকম সময় দিই আমি আর কি। প্রতিদিন? 8 থেকে 12। হ্যাঁ জি, প্রতিদিন। মানে 8 ঘন্টা থেকে 12 ঘন্টা এর মধ্যেই আপনি সময় ইনভেস্ট করেন? আচ্ছা, আপনি কি মেসে থাকেন? যে আমি মেসে থেকে কাজ করি। মেসে থাকেন, আপনার বাসা গাইবান্ধা? আচ্ছা, গাইবান্ধা জেলায় আপনার বাসা, আপনি রংপুর মেসে থাকেন। আচ্ছা, তো আপনি বলবেন, জাস্ট আমি আপনাকে খুব অল্প কয়েকটা কোশ্চেন করবো যেহেতু রাত অনেক গভীর হয়ে গেছে, যে আমার কোর্সটা আপনি যেটা করতেছেন ডিজিটাল মার্কেটিং, এই কোর্সের মধ্যে আমি এখনো আপনাকে ক্লায়েন্ট হান্টিং এর কোনো সিক্রেট কিন্তু আমি আপনাদের জানাইনি বা আপনাদের কাউকে জানাইনি, আপনাকেও না। তাহলে আমাদের কোর্সটা কিন্তু এখনো চলমান আছে, সেটা আমাদের আরো 1.5 মাসের মতো সময় আছে, সময় লাগবে কোর্সটা শেষ হতে। তো এই যে অল্প সময়ে এই ফ্রিল্যান্সিং থেকে ক্লায়েন্ট পাওয়ার যে দক্ষতা, আমরা জানি যে ফ্রিল্যান্সিং থেকে ক্লায়েন্ট পেতে গেলে আমাদের ক্লায়েন্ট কমিউনিকেশনে খুব ইমপ্রুভ, আমাদের মানে ক্লায়েন্ট ক্লায়েন্ট কমিউনিকেশনে আমাদের দক্ষতা থাকার প্রয়োজন আছে এবং ইংলিশের ক্ষেত্রে আমাদের দক্ষতার প্রয়োজন আছে এবং আমাদের স্কিল, এই স্কিলটাকে আমরা অ্যাডভান্স লেভেলের মানে অ্যাডভান্স লেভেল পর্যন্ত জানার আমাদের প্রয়োজন আছে। দেন আরো আদার্স আরো বিষয়বস্তু থাকে, ফ্রিল্যান্সিং এ সফল হতে গেলে খুবই চালাক চতুর হতে হয়। তো এই যে অল্প সময়ে যে আর্নিং করার বা ক্লায়েন্ট পাওয়ার যে দক্ষতা, এটা আপনার কিভাবে তৈরি হলো বলে আপনি মনে করেন? সংক্ষিপ্তভাবে আপনি যদি বলেন। আমি যদি বলি তাইলে আমি আপনার ভিডিও আজ থেকে 3 মাস আগে, আমি কোর্স শুরু করার 3 মাস আগে শুধু আপনার ভিডিও, অন্যান্য ভিডিও আছে কিন্তু অনেক কম, কিন্তু শুধু আপনার ভিডিও আমি কোর্স শুরু করার আগেই আপনার ভিডিও আমি 3 মাস দেখছি, ইভেন প্র্যাকটিস করছি এবং সুন্দরভাবে শিখছি। আর ক্লাইনানিক বিষয়গুলো আপনার ভিডিওর মধ্যে দেওয়া আছে ইউটিউব চ্যানেলের মধ্যে, এগুলো আমি রেগুলারলি দেখি। এবং অনেক ভাই ব্রাদার আছে যেনারা কাজ করতেছে, আর তাদের ভিডিওগুলো আমি দেখে ওখান থেকে টিপস পাই। আরো এইভাবেই আমি প্রায় 3 মাস আপনার শুধু রিসার্চ রিসার্চ করছিলাম, খালি শুধুমাত্র রিসার্চের উপর ছিলাম। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, আর এখানে যদি আমি আপনাকে আরো দুইটা কোশ্চেন করি, সেটা হলো যে আপনি যখন ধরেন যে আপনি কোনো একটা সমস্যায় পড়ে গেছেন, আপনাকে ক্লায়েন্ট কোনো কোশ্চেন করলো, বা ক্লায়েন্ট আপনার স্কিল সম্পর্কে জানতে চাচ্ছে, বা এই বিষয় সংক্রান্ত যদি কোনো সমস্যায় পড়েন, তাহলে আপনি সমাধান এটা কিভাবে করতেন? কারণ আপনি এই যে ক্লায়েন্টের কাজ পাচ্ছেন, ক্লায়েন্টের কাজ করতেছেন, আপনি কিন্তু আমার আমার কাছে এখন অব্দি কোনো সমস্যা নিয়ে আসেন নাই। তো তাহলে আপনি যে সমস্যায় পড়লে সেটা সমাধান আপনি কিভাবে করেন?
প্রথমে যদি আমি কোনো ক্লায়েন্টের যদি কখনো যদি কোশ্চেন বা কোনো অনেক এমন কোশ্চেন করে যেগুলো বোঝার মতো না, মানে অনেক কঠিন, ট্রান্সলেট করেও বোঝা যায় না, তখন আমি চ্যাট জিপিটি হেল্প করি। আহ, আচ্ছা যে কোনো কোশ্চেন বা যে কোনো কিছু হলে আমি চ্যাট জিপিটির সাথে কন্ট্যাক্ট করি, এবং ও আমাকে সুন্দরভাবে একটা মেসেজ দিয়ে দেয় যে তুমি এটা তুমি ক্লায়েন্টকে দিতে পারবে, এটা তোমার জন্য অনেক ভালো হবে। ওইটা আমি নিয়ে আবার ট্রান্সলেটে যা সুন্দরভাবে দেখি, কাটছাট করে যেভাবে দেওয়ার মতো ওনাকে সেন্ড করে দিই। এভাবে আমি প্রায় প্রায় মেসেজে আমি এভাবেই দেই, কারণ অনেক হার্ড কোশ্চেন করে যেগুলো আমার পক্ষে সম্ভব না। আর পোর্টফোলিওর বিষয়টা, এটা হচ্ছে আমি আগে ক্লায়েন্ট ক্লায়েন্ট পাওয়ার পরেও আমি মানুষকে ফ্রিতেই আমি কাজ করে দিয়েছিলাম। পাকিস্তানের ক্লায়েন্ট, ইন্ডিয়ান ক্লায়েন্ট আমি ফ্রিতে কাজ করে দিয়েছি, ইভেন দেওয়ার পরে এবং ভালো রেজাল্ট এনেছি। এর সাথে সাথে ওগুলোর আমি স্ক্রিনশট নিয়ে জিমেইল, তারপরে হচ্ছে ওনাদের যে ইউটিউব চ্যানেলের সম্পূর্ণটাই আমি স্ক্রিনশট আকারে নিয়ে আমার যে ফেসবুক আছে, পার্সোনাল ফেসবুক, আমি ওখানে সবগুলো পাবলিশ করে দিই। আচ্ছা যখন আমি দেখতে পারি যে ক্লায়েন্ট আমার মানে ফেসবুকে আসতেছে এবং আমার ভিতরে আমার ফেসবুকে মধ্যে ঢুকতেছে, তখন আমি বিষয় বুঝতে পারি যে, এবং কমেন্ট করে, শেয়ার করে, বা কিভাবে এগুলো কাজ করা যাবে অনেক কোশ্চেন করে, আমি ওখানে ওনাদের সলভ করে দেই। তখন আসতে ওনাদেরকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করি। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পরে 2 দিন অথবা 3 দিন পরে ওনাদেরকে আমি হাই হ্যালো এরকম কিছু একটা দেই, এবং ওনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক, আমার তারপরে জিমেইল যা আছে A to Z আমি কালেক্ট করি। করার পর ওখান থেকে আমি ওনাদেরকে মেসেজ দেই, ওনার ইউটিউব চ্যানেলের ইনবক্সে মেসেজ দেই, যেখানে কমেন্ট কমেন্ট করা যায় ওখানে মেসেজ দেই, এইভাবেই। আচ্ছা আচ্ছা ওকে। তাহলে দেখেন এখানে আমাদের গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বললো এনামুল ভাই, যেটা হচ্ছে উনি ক্লায়েন্টের কোনো মেসেজ যদি উনি না বোঝেন তাহলে কিন্তু উনি কি করেন, উনি সেটা আমার কাছে না বা আমাদের সাপোর্টটা আসে না, উনি চ্যাট জিপিটিকে সাপোর্ট এনের হিসেবে উনি হচ্ছে ব্যবহার করেন। যেটা আমি আমাদের গত কয়েকটা ক্লাসে আমি বলেছিলাম যে আমরা আমরা কোনো সমস্যায় পড়লে আমরা চ্যাট জিপিটি শরণাপন্ন হব, কারণ চ্যাট জিপিটি এমন কিছু তথ্য নাই আমাদের এই স্কিলগুলোর বিষয়ে যেটা চ্যাট জিপিটির কাছে নাই। তো আমরা চ্যাট জিপিটিকে যদি খুব ভালোভাবে ব্যবহার করতে পারি তাহলে আমরা আমাদের ক্লায়েন্টের কমিউনিকেশন বলেন, আমাদের স্কিলের কোনো সমস্যা বলেন, সেখান থেকে আমরা সমাধান পাবো। তো যারা এই যুগে এসেও বা যারা এই 2025 সালে এসেও যারা চ্যাট জিপিটির ব্যবহার সম্পর্কে অবগত থাকবে না, চ্যাট জিপিটি সম্পর্কে মানে জ্ঞান থাকবে না, ওই ভদ্রলোক কিন্তু ফ্রিল্যান্সিং এ ভালো কিছু করতে পারবে না বলে এটা আমরা মনে করি বা আমি মনে করি। আচ্ছা এখানে আপনি গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বললেন যে আমাদের চ্যাট জিপিটি আপনাকে খুবই হেল্প করে, যেটা যার কারণেই আপনি সামনের দিকে আপনি আগাতে পারতেছেন বলে আপনি মনে করেন। আচ্ছা দেন এখানে আমি নেক্সট একটা কোশ্চেন করবো, আপনাকে কোনো ক্লায়েন্টের সাথে মিটিং করার কোনো প্রয়োজন হয়েছে? আমি প্রয়োজন হয়েছে বাইরের দেশের, ইউকে কানাডা এগুলো ছিল না, ছিল হচ্ছে পাকিস্তানের, যেন ওনারা তো উর্দু দিয়ে কথা বলতে পারে। তো ওনাদের সাথে আমি মিটিং করছি, আর আপনি দুইটা কি ক্লায়েন্টের ভাষায় সাথে। আপনি কি ভাষায় মিটিং করছেন? যেহেতু আমি মালয়েশিয়ায় পড়াশোনা করছি, এই জন্য আমার উর্দুটা অনেক ভালো জানা ছিল, এই জন্য আমি লিখতেও পারতাম, পড়তেও পারতাম। এই জন্য ওনার সাথে আমি মিটিং করতে পারতাম, আমার কোনো সমস্যা হচ্ছিল না। ও আচ্ছা, খুব ইন্টারেস্টিং বিষয়, খুব ইন্টারেস্টিং বিষয়। আচ্ছা 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 আচ্ছা। তবুও যদি এবং আপনি যেহেতু আমাদের পেইড স্টুডেন্ট, আমরা তো পেইড স্টুডেন্ট পাশাপাশি ফ্রি স্টুডেন্টকেও ক্লায়েন্ট মিটিং সাপোর্ট গুলো দিয়ে থাকি আপনাদের। যারা আপনারা এই ভিডিওটা দেখতেছেন, আপনাদের যদি কখনো ক্লায়েন্ট মিটিং এ সাপোর্টের প্রয়োজন হয়, আপনারা আমাদের যে ফেসবুক গ্রুপ আছে স্কিল ইনস্টিটিউট, সেখানেও আপনারা জয়েন্ট হয়ে পোস্ট করতে পারেন অথবা বলতে পারেন, অথবা আমার ফেসবুক আইডি তো মেসেজ দিয়ে আপনি বলতে পারেন যে ভাই আমাদের বা আমার ক্লায়েন্ট মিটিং এ সাপোর্ট প্রয়োজন হবে, আমরা আপনাকে ক্লায়েন্ট মিটিং সাপোর্ট দিয়ে দেবো। আচ্ছা এনামুল হাসান ভাই, লাস্ট কোশ্চেন, আমি আর আপনাকে বেশি কোশ্চেন করবো না যেহেতু রাত অনেক হয়ে গেছে। লাস্ট কোশ্চেন হচ্ছে আপনি ক্লায়েন্ট যে পান এটার যে সিক্রেটটা আছে, বা আপনি কোন ক্লায়েন্ট হান্টিং, আমার কোন ক্লায়েন্ট হান্টিং সিক্রেট ব্যবহার করে আপনি ক্লায়েন্ট পান, সংক্ষিপ্ত আকারে শুধু সেই টেকনিকটা বলবেন। আহ, আপনার আপনি আমাদেরকে ক্লাসের মধ্যে একটা করেছিলেন, মানে একটা সুন্দর একটা সিক্রেট বিষয় জানিয়েছিলেন, যেটা হয়তো আমাদের ক্লাসে যারা স্টুডেন্ট আছে তারাও হয়তো ওটা মাথায় নেয়নি, কিন্তু আমি ওটা অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভাবে ওটা আমি নিয়েছি মাথায়। আচ্ছা সেটা হচ্ছে এই থেকে, এই যে ফাইবার থেকে যে ক্ল্যান হান্ডিংটা হয়, যা আপনি বলেছিলেন, থাম্বেল বা ওনাদের ইউটিউব ক্রিয়েট অ্যান্ড সেট আপ, এই সমস্ত ভাইরা যারা আমাদের ওখানে কাজ করে ফাইবারের মধ্যে, ওনাদের ওখানে পোর্টফোলিও আকারে যে মানে স্ক্রিনশট গুলো দেয়, ওখান থেকে আমি ওনাদের স্ক্যান করে ও ওনাদের ইউটিউব। আচ্ছা, আমি সেটা বলতে আমি বুঝছি।
আমার এই টেকনিক নিয়ে আমি অলরেডি একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আছে, যেটা হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হলো যে আমরা যারা ইউটিউব চ্যানেলের যারা থাম্বনেল ক্রিয়েট করে, যে সেলার গুলো আছে, তাদের গিগগুলোর মধ্যে গেলে কিন্তু তারা যে একটা যখন অর্ডার কমপ্লিট করে, সেই অর্ডারকৃত থাম্বনেলের ফাইলটি কিন্তু তারা তখন অর্ডারটা ডেলিভারি করার সময় দিয়ে দেয়। তো আমরা যেটা করতে পারি, ওই গিগের ওই থাম্বনেল গুলোতে আমরা চাইলে আমরা যেটা বলি গুগল লেন্স, আমরা গুগল লেন্সের মাধ্যমে ওই থাম্বনেলটা কোন চ্যানেলের মধ্যে আছে, কোথায় আছে, সেটা কিন্তু আমরা এই গুগল লেন্স কিন্তু আমাদের বের করে দেয়। তো সেই সিক্রেট ব্যবহার করে মূলত আপনি ক্লায়েন্টদেরকে ফাইন্ড আউট করেন। যে এভাবেও করি। আরো অন্য আমার এই যে আমি আমি আর অন্য টেকনিক আপনার কাছে শুনবো না, আমি আর অন্য টেকনিক আপনার কাছে শুনবো না, কারণ হচ্ছে কি, এই টেকনিকটা খুবই পাওয়ারফুল। এবং যারা এটার ব্যবহার বিধি সম্পর্কে যারা, আপনারা আমার ওই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনারা ডিটেলসে আরো জানতে পারবেন। শুধুমাত্র এই টেকনিকটা যদি কেউ ব্যবহার করে, তাহলেই তার ক্লায়েন্ট পেতে সক্ষম হবে। এটা একটা 100% একটা হচ্ছে গ্যারান্টি আমি দিতে পারি। যদি রিজেক্ট আপনার আপনার যদি আল্লাহ তাআলা লিখে রাখে, তাহলে ওই টেকনিক দেখে দিয়েই আপনার ক্লায়েন্ট আসবে বলে আমি বিশ্বাস রাখি। কারণ ওটা অবশ্যই খুবই পাওয়ারফুল একটা ভিডিও, কারণ ওটাতে আমরা নতুন ক্লায়েন্টদেরকে আমরা ফাইন্ড আউট করতে পারি। তো আমাদের তো নতুন যারা রেগুলার বেস থাম্বনেল তৈরি করে নিচ্ছে কোনো সেলারের কাছ থেকে, ওদের ভিডিওগুলোই তো আমাদের আসলে এসইও করার প্রয়োজন হয়। কারণ ওই চ্যানেলটা অ্যাক্টিভ বা চ্যানেলটা তোমার রেগুলার বেস ভিডিও দেয়, ওই চ্যানেলগুলোকেই কিন্তু আমাদের প্রয়োজন আছে। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, ওই টেকনিকটা আপনারা আমার ক্লায়েন্ট হান্টিং কোর্স প্লেলিস্টের মধ্যে দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। অথবা আমাদের ক্লায়েন্ট হান্টিং এর উপর যে রেকর্ডেড ভিডিও কোর্স আছে, সেখানেও কিন্তু আপনি ওই ভিডিওটা টেকনিকটা পাবেন। আচ্ছা, এনামুল হাসান ভাই, আপনি যে গত পরশুদিন হচ্ছে আমাকে আমাদের আমাদের এবং দুটো চ্যানেল হচ্ছে প্রায় $300 একটা প্রজেক্ট নিয়ে আপনার ক্লায়েন্টের সাথে ডিসকাস চলতেছে। সেই ক্লায়েন্টের অ্যাক্সেস আপনার কাছে অলরেডি চলে আসছে। তো আমরা যারা ক্লাসে উপস্থিত ছিলাম, তো আমরা তো মিষ্টি খেয়েছি। এবং যারা এই ভিডিওটাও যারা দেখতেছি, এই ভিডিওটাও যারা ইউটিউবে দেখবো বা ফেসবুক পেজে দেখবো বা আমরা টিকটকে দেখবো, আমরা প্রত্যেকেই আমরা মনে করবো যে মানে এনামুল হাসান ভাই আমাদেরকেও মিষ্টি খাওয়ালেন। এবং আমরা সকলেই এনামুল ভাইয়ের জন্য দোয়া করি। উনি একজন হাফেজ, উনি হাফেজ হওয়া সত্ত্বেও আমাদের এই ফ্রিল্যান্সিং লাইনে আছেন, শিখতেছেন, দক্ষতা অর্জন করতেছেন, আর্নিং করতেছেন। তো এর থেকে বড় কিছু পাওয়া কিন্তু আর আসলে হয় না। যেহেতু ওনার বয়স কম, সামনে আরো উনি এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস রাখি। এবং এটা আপনি ধারাবাহিকতা অর্জন করবেন, এটাও আমি বিশ্বাস রাখি। ইন ফিউচারে যে কোনো প্রয়োজনে আপনি তো অবশ্যই আমাকে জানাবেন। আমাদের গ্রুপে তো আপনি মিটিং সাপোর্ট গ্রুপ হোক, পেপার গ্রুপ সাপোর্ট হোক, যে কোনো গ্রুপে আমাদের যে সাপোর্ট প্রয়োজন আপনার যদি থাকে, অবশ্যই জানাবেন। রাত অনেক হয়ে গেছে, আমরা এখানে শেষ করি। জি ভাই, আচ্ছা, অবশ্যই আমাদের দোয়া করবেন। অবশ্যই অবশ্যই অবশ্যই। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আচ্ছা, তারপর আপনি কি আর কিছু বলতে চান? জি না, ঠিক আছে, সমস্যা নেই, যেহেতু রাত গভীর হয়েছে অনেক। আচ্ছা, ঠিক ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে ভাই, অবশ্যই ভালো থাকবেন ইনশাআল্লাহ। অবশ্যই, আল্লাহ হাফেজ।